আল্লাহ বুকে বসা নিয়ে আমরা আসলাম বাইতুল্লাহর কাছে, আমরা অংশীদার হব। আমরা পাথরেরা বাইতুল্লাহর মধ্যে লাগবো, আমাদের সম্মান বেড়ে যাবে। কিন্তু আমরা কেমন হতভাগা হয়ে গেলাম, আমাদের কোনো সম্মান আজকে হইল না। আজকে আমরা এমনিতেই পাথরের মতো করে রইলাম, আর আমাদের সঙ্গী পাথরের অনেক মর্যাদাবান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল যাও, পাথরের কান্না গোলামি আল্লাহ সহ্য হয় না, ওই পাথরগুলো তুমি হাতে নাও, হাতের মধ্যে নিয়ে তুমি আকাশের মধ্যে নিক্ষেপ করবা। আর তার প্রতি কোথায় যায় তোমাদের দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, পাথরগুলো হাতে নিলেন। পাথরগুলো যখন আকাশের দিকে এইভাবে নিক্ষেপ করলেন, জিবরাইল আলাইহিস সালাম অনেক সময় আকাশের দিকে এইভাবে তাকিয়েছিলেন, অপেক্ষা ছিলেন। ডাক দিয়ে বললেন, কাবাল মালিক আল্লাহ, আমি জিবরাইল যে সময় পাথর নিক্ষেপ করলাম, যত সময় অপেক্ষা করলাম, তার থেকে তো অনেক আগে পাথরগুলো জমিনে আসার কথা ছিল। ওগো আল্লাহ, এখনো পাথরগুলো জমিনের মধ্যে পড়ে নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরাইল শোনো, এই পাথরগুলোর মনের মধ্যে টাক ছিল, তারা আমার ঘরের কাজে লাগবে, কিন্তু বাইতুল্লাহর কাজে লাগে নাই, তাতে দুঃখ করার কোনো কারণ নাই। ওরে জিবরাইল, তুমি যে পাথরগুলো নিক্ষেপ করলা, আমি আল্লাহ কুদরতিভাবে পাথরগুলোকে ছোট ছোট করে গোটা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিলাম। কিয়ামতের আগে একদিনের জন্য হইল এক একটা পাথরের টুকরা জায়গায় জায়গায় আল্লাহর ঘর মসজিদ হবে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? সেই বাইতুল্লাহ কাজের জন্য মনে করেন আমরা একটি যখন কাজ করি, সেই সময় পাথরের যুগ ছিল। যখন পাথরেরা কাজে লাগলো, তাদেরকে রেখে দেওয়া হলো, আমি অতিরিক্ত এগুলার কাজের না। আল্লাহর কাছে কান্নাকাটি করলো। জিবরাইল আলাইহিস সালাম আকাশের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের নিক্ষেপের সেই গতির প্রশান্তি, মানে ওইটা একটা উদাহরণ দিলেন যে এটা একটা বাহানা, যে জিবরাইল এত জোরে নিক্ষেপ করলেন, পাথরগুলো টুকরা টুকরা হয়ে গেল। আর এক একটা টুকরা, এক একটা খন্ড যেখানে গিয়ে পড়লো, সেই জায়গায় আল্লাহর মসজিদ হবে। কিয়ামতের আগে হইল, একদিনের জন্য হইল এখানে আল্লাহর মসজিদ হবে। অতএব এই যে মসজিদ, সেখানেও অবশ্যই মনে হচ্ছে সেই পাথর এখানে আছে। তার মানে আগে মহব্বত থাকতে হবে বাইতুল্লাহর দিকে। মনে করেন দুনিয়ার জমিনে আপনি মসজিদের সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক হয়, আপনার আমার জন্য তো এটাই বাইতুল্লাহ। আপনার আমার জন্য আমাদের মসজিদই বাইতুল্লাহ। এখানে আসি, বাইতুল্লাহ মনে করে এখানে নামাজ পড়ে, মুসলমান নামাজ পড়ে মনের মধ্যে থাকবে কি আমি সিজদা দিতেছি, যারা এটা মাটির মধ্যে দেই না, টাইলসের মধ্যে দেই না, এই সিজদা কপালতে গিয়ে লাগে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কদমে এমন করে নামাজ পড়ে, অন্তরের মধ্যে প্রেম দিয়ে নামাজ পড়ে, যখন কোরআন কারীম পড়বেন মনের মধ্যে রাখবেন, আপনি শুধু শুনবেন এটা না, আপনি এমন ভাবে তিলাওয়াত করেন আদর্শই, যেন মনে হয় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গল্প করেন। সুবহানাল্লাহ। মানে দিনের মধ্যে, অন্তরের মধ্যে এমন একটা আয়েশ রাখতে হবে। এখানে আসেন, আপনি বাইতুল্লাহ যাওয়ার টাকা নাই, পয়সা নাই, এখানে এসে নামাজ পড়েন, বাইতুল্লাহর সওয়াব আল্লাহই দিবেন। আল্লাহ চাইলে কি না পারেন।